এদের নিজস্ব ফান্ড যদি এফডিআর অথবা সমব্যয় হিসাবে সঞ্চয় হিসেবে রাখা হয় এবং এই টাকার লাভ মসজিদের পক্ষ থেকে গরিব ও অসহায়দের দান করা হয়, দান করা কতটা ইসলাম সম্মত? মসজিদের টাকা ব্যবসার জন্য রাখা হবে না। ব্যবসার জন্য লোককে সভাপতিরা দিতে পারে, হিসাব ঠিক থাকবে। ব্যাংকের সাথে ব্যবসা চলবে না এদেশে। যা লাভ আসবে ওই মসজিদের টাকা, ওইগুলো ওখান থেকে কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই। মসজিদের টাকা মসজিদে খরচ করতে হবে। এত টাকা তো আর কেউ নিজের কাছে রাখতে পারবে না, তো ব্যাংকে ওদের সাথে ব্যবসা করা যাবে না। এমনি যা এসেছে তা ওই টাকার মধ্যেই থেকে যাবে। মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা করা যায় না, মাদ্রাসার টাকা দিয়ে মসজিদ করা যায়। মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে। আপনাদের মোড়ল পাড়ার অনেক টাকা জমি জায়গা আছে, আপনারা বিক্রি করে দেয় অন্য 5টা মসজিদ করে দিচ্ছেন না কেন? কিয়ামতের মাঠে এত জমি কি করবেন? বলছে যে 5-7 বিঘে, কেউ বলছে আরো কত আরো কত। ওই পূর্ব পাড়ার ওই কি ওনার নাম মোশারফ ভাই, ওরা 7-8 বিঘা জমিতে মসজিদ করেছিল। তো 7-8 বিঘা জমি তখন অনেক। এই মসজিদের কিছু জমি থাকলে আপনারা কিছু জমি বিক্রি করে মানুষের মসজিদ করে দেন। আহলে হাদিসের অন্তত 3 ভাগের 1 ভাগ বিক্রি করে দেন। ওই টাকা তো কোথাও খরচ করতে পারবেন না। এমন এক সময় দায়িত্বশীল চলে আসবে, কোথায় উড়িয়ে দিবে 50 বছর পরে, 100 বছর পরে কেউ খুঁজেও পাবে না। মসজিদের টাকা মসজিদ ছাড়া অন্য কোথাও খরচ করা যাবে না। ওই টাকা মাদ্রাসায় নিয়ে আসা যাবে না। ওই টাকা ফকির মিসকিনকে দেওয়া যাবে না। মসজিদের টাকা মানে মানগত হিসেবে সবচেয়ে উপরে আছে, ওকে নিচে নামানো যাবে না। নিচের টাকা উপরে নিয়ে যাওয়া যাবে। রেজুলেশনে মাদ্রাসার টাকা মসজিদে দিয়ে দেওয়া যাবে, কিন্তু মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না। এই মসজিদে প্রয়োজন না থাকলে পাশের মসজিদে দিয়ে দিন, বা আহলে হাদিস আকীদার যেখানে মসজিদ আপনাদের ভালো হচ্ছে সেখানে দিয়ে দেন। দেওয়া ভালো রাখার চেয়ে। রেখে কি করবেন? 20 বছর 50 বছর পরে কত মানুষ খারাপ আসবে। দিন যত যাবে মানুষ তত খারাপ হবে। ওয়াদা অঙ্গীকার কিচ্ছু থাকবে না, মানুষ সব লুটে ফুটে খাবে। 20 বছরের আগে আজকে যত খারাপ, 20 বছরের পর এর চেয়ে তার চেয়ে শতগুণ হবে বেশি খারাপ।